আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আর আমার বড় আপু নতুন একটা রেসিপি ট্রাই করতেছিলাম, তাই ভাবলাম আপনাদের সঙ্গে ওই রেসিপিটা শেয়ার করি। আজকে আমরা কি রেসিপি তৈরি করলাম সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথমে আমার আপু দুটা আলু কুচি কুচি করে কেটে নিছিল, তারপর এখানে ব্রেডগুলোকেও কেটে নিতে হবে। ব্রেডগুলোর পাশের যে লাল অংশটা ওটা ছাড়িয়ে নিতে হবে। আসলে আমরা এই রেসিপিটা প্রথমে ফেসবুকে দেখছিলাম। ফেসবুকে রেসিপিটা দেখার পর আমার কাছে রেসিপিটা অনেক ভালো লেগেছিল, তাই আমরা দেরি না করে বাসায় ঝটপট করে বানিয়ে নিলাম রেসিপিটা। আমরা কিন্তু এখানে প্যাকেটের পিস পিস করা রুটি 5 পিস নিছিলাম। তারপর আমরা দিয়ে দিচ্ছিলাম প্রয়োজনীয় মশলাগুলো, যেমন মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ। আর আমি আর আমার বড় বোন কিন্তু বুঝতে পারতেছিলাম না যে আমরা এটা আদৌ খেতে পারবো কিনা, রেসিপিটা আসলে খাওয়ার উপযুক্ত হবে কিনা সেটা তো তৈরি করার পর খাওয়ার পরই বুঝতে পারবো। এখানে আমরা প্রয়োজনীয় সব মশলা দিয়ে সুন্দরভাবে সবকিছু মিশিয়ে নিছিলাম। তারপর আমরা কড়াইতে তেল দিয়ে নিছিলাম। তেলটা এখন 5 থেকে 10 মিনিট গরম করে নিতে হবে। তারপর আমরা যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটা ছোট ছোট গোল গোল করে নিতে হবে। তারপর তেলটা গরম হয়ে গেলে তেলে ছেড়ে দিতে হবে। আর এই রেসিপিটা কিন্তু অনেক সহজ একটা প্রসেসে করা যায়। আর এই রেসিপিটা তৈরি করতে কিন্তু তেমন একটা কোনো টাইমও লাগে না, অনেক কম সময়ে তৈরি হয়ে যায়। আপনাদের বাসায় কখনো কোনো মেহমান চলে আসলে আপনারা এরকম কম সময়ের মধ্যে এই সুন্দর একটি রেসিপি তাদেরকে তৈরি করে খাওয়াতে পারেন। এক পাশ তৈরি হয়ে গেলে অন্য আরেকটা পাশ উল্টিয়ে নিতে হবে। ও আর হ্যাঁ, আপনাদের তো রেসিপিটার নামই বলা হয়নি, তাই না? রেসিপিটার নাম হলো ব্রেড পকোড়া। আমরা কিন্তু রেসিপিটা তৈরি করার আগে ভাবতেছিলাম যে রেসিপিটা কেমন না কেমন একটা হবে, আর রেসিপিটা যে এত মজা হয়েছে যা কিন্তু একদমই বলার বাহিরে। আপনারা চাইলে একবার তৈরি করে দেখতে পারেন। আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। সো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।